বর্তমান বিজেপি সরকারের আমলে রাজ্যের 60খানা বিধানসভা আসনের মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক কৃষ্ণপুরকে নিয়ে তৈরি হয়ে চলেছে নিরন্তরভাবে। কখনো দাবি উঠছে এই এলাকার বিধায়ক তথা মন্ত্রী নামে বেনামে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে, আবার কখনো কখনো দাবি উঠছে মন্ত্রীকে শিখণ্ডী বানিয়ে মন্ত্রীর জনা কয়েক চেলা চামুন্ডা প্রাসাদ সম বাড়ি নির্মাণ করা সহ দুর্নীতির অতল সাগরে নিমজ্জিত হচ্ছে। একাধিকবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে কয়েকজন কথিত বাহুবলী নেতার নামে পোস্টারিং হয়েছে। মন্ত্রীকে জড়িয়ে বিভিন্ন প্রকারের সংবাদ প্রায় সময় রাজ্যের সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচারিত হয়ে চলেছে। সাম্প্রতিক সময়ে এই কৃষ্ণপুর আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিগত কিছুদিন আগে প্রদেশ বিজেপির অনুমোদন সাপেক্ষে গোটা রাজ্যের সব কটা মণ্ডলের সাথে সাথে কৃষ্ণপুর মণ্ডলেও সভাপতি পরিবর্তন হয়েছে। নতুন সভাপতি হিসেবে ধনঞ্জয় দাস নির্বাচিত হয়েছেন। তবে প্রদেশ বিজেপি মণ্ডল সভাপতি হিসেবে ধনঞ্জয়কে নির্বাচিত করলেও প্রচণ্ড গোসা হয়েছে মন্ত্রী বিকাশ। গোসাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, বেচারা মণ্ডল সভাপতিকে রীতিমতো বয়কট করে চলেছেন মন্ত্রীসহ মন্ত্রীর চেলা চামুন্ডা বাহিনী। সরকারি হোক কিংবা বেসরকারি অনুষ্ঠান, দলীয় কর্মসূচি হোক কিংবা পার্টি অফিসের দখল, সবকিছুতেই মণ্ডল সভাপতিকে কোণঠাসা করে মন্ত্রী নিজের বিশ্বস্ত কিছু অনুচর যাদেরকে ব্যবহার করে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছেন তাদেরকে নিয়ে পথ চলতে পছন্দ করছেন রাজ্যের চর্চিত দুর্নীতিবাজ মন্ত্রী বিকাশ। সূত্র মারফত খবর, কৃষ্ণপুর বিধানসভা এলাকায় জাতি জনজাতি নির্বিশেষে গণবিক্ষোভের মুখে পড়তে চলেছেন চেলা চামুন্ডা সহ মন্ত্রী বিকাশ। তবে এটা ঘটনা যেভাবে দলীয় অনুশাসনকে অমর্যাদা করে গোটা রাজ্যের মধ্যে বিজেপি দলের মন্ত্রী তথা একসময়ের জনজাতি নেতা দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে চলেছেন, তার প্রভাব কিন্তু ধীরে ধীরে গোটা রাজ্যের রাজনীতিকে গ্রাস করে নিচ্ছে। কৃষ্ণপুর না, শুধু গোটা খোয়াই জেলা জুড়ে বিকাশ দেববর্মার এভাবে দলীয় নির্দেশকে রীতিমতো অমর্যাদা করে পার্টির ঠিক করে দেওয়া মণ্ডল সভাপতিকে অপমানিত এবং অপদস্থ করার বিরুদ্ধে ধীরে ধীরে ব্যাপক প্রতিক্রিয়া সামনে আসছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। গাই পালবো, জার্সি গাই। একটা জার্সি গাই ডেলি 40 লিটার দুধ দেয়। এখন দুধ তো এখন 40 টাকা পার লিটার বিক্রি করা যায়। তাই আপনারা আমাদের এখানে তো প্রচুর সংখ্যক জায়গা, খালি জায়গা আছে। আপনারা উদ্যোগী হন, সরকার সাহায্য করবে আপনাদেরকে। তাই সকল থেকে অনুরোধ থাকবে, আপনারা উদ্যোগী হন। আমাদের সরকার, বিগত দিনের সরকার শুধু গরিব গরিব বলে গরিবের জন্য কিছু করে না। সবচেয়ে গরিব যদি থাকে এই কৃষ্ণপুর বিধানসভার মধ্যে সবচেয়ে গরিব, শিক্ষার হার কম, গরিবের সংখ্যা বেশি এই কৃষ্ণপুর বিধানসভার মধ্যে। তাই আপনারা যারা ছেলেমেয়েরা, যারা যুবক যুবতী, আপনারা উদ্যোগী হন, আমরা সরকার সাহায্য করব বিভিন্ন স্কুলের মাধ্যমে। আর বিজনবাবু বলেছে